আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সপ্তম শ্রেণী একটি বাংলা প্রশ্নপত্র, যেখানে পূর্ণমান 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, সঠিক উত্তর নির্বাচন 1 গুণ 12। জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, এ ফিট এক নাগাড়ে 8 মাইল পথ উড়ে যেতে পারে। ওই পাহাড়টার নাম জানো? মাউন্ট চেম্বারলিন। তারপরে বলেছে সঠিক বানানটি লেখো। কয়েকটা মানে সারণী, মূর্ধন্যয় হস্যই। তোমার মন্ত্রীগিরি চলবে না। আষাঢ় মাসের নিকষ কালো অন্ধকারে বণিক চলিতে লাগিল। তিনি সূর্যদেবকে অর্ঘ্যদান করে দিনের কর্ম আরম্ভ করেন। ওপরের বাক্যে বানানে অর্থাৎ শব্দের বানান অশুদ্ধ থাকলে শুদ্ধ করে লেখো। চলে যাচ্ছি 2 নাম্বার পেজ। এটা 2 নাম্বার পেজ। বাচ্চারা চোর খেলছে। এখানে চোর শব্দদ্বৈত অনুকরণ অর্থে ব্যবহৃত। এখানকার বাড়িঘর বেশ পুরনো। বাড়িঘর শব্দদ্বৈতটি 2টি সমার্থক শব্দ নিয়ে তৈরি। ঝিরঝির করে বাতাস বইছে। ঝিরঝির ধনাত্মক শব্দটি ধ্বনি প্রকাশক। রসগোল্লা রস লেগে হাতটা চটচট করছে। এরপরে 1 নাম্বারের প্রশ্ন এসিকিউ টাইপ। দুন্দুভি শব্দের অর্থ বড় রণবাদ্যের ঢাক বা বাজনা। স্মৃতিচিহ্ন কবিতায় কাল নদী কথাটি কি অর্থে ব্যবহৃত? সময়ের স্রোত অর্থাৎ যেখানে ব্যবহৃত, তোমরা অবশ্যই দেখবে বইতে। কে গোয়ালে ইশারা পাঠায়? সবুজ ঘাস। গোয়ালে ইশারা পাঠায় মুড়ো ওরা। কাদের মুড়ো বলা হয়েছে? সাম্রাজ্যলোভী শাসকদের, যারা নিজেদের নাম খোদাই করে রাখে, অর্থাৎ সাম্রাজ্য। দেখবে তোমরা, পেয়ে যাবে বইতে। পুরন্দর চৌধুরীর ভাইয়ের নাম দিগ্বিজয়। ভারতের শ্রীজ্ঞান দীপঙ্কর কোথায় গিয়েছিলেন? ভারতের শ্রীজ্ঞান দীপঙ্কর তিব্বতে গিয়েছিলেন জ্ঞানের প্রদীপ জ্বালবার জন্য। বৌদ্ধ ধর্ম বিষয়ক। ইগলু কি? পেয়ে যাবে জনগণমন অধিনায়ক। গানটি জনসমক্ষে সমবেত কণ্ঠে কোন তারিখে গাওয়া হয়েছিল? 27শে ডিসেম্বর। 3টি বড় কাঠের বাটিতে সরুয়া নিয়ে এলো। 3টি বাটি কাদের জন্য নিয়ে এসেছিল? সোনা, টিয়া, মাকু। এটা পরবর্তী পেজ। একবার দেখলে মুন্ডুটি ঘুরে যাবে। কাকে দেখলে এমন হবে? পরিদের রানীকে দেখলে। নিচে একটু চলে যাচ্ছি। দেখো, কবে 1 টাকা দিয়ে লটারি টিকিট কিনে বসে আছে? কাকে উদ্দেশ্য করে? সংকে উদ্দেশ্য করে। চলে যাব নিচে প্রশ্ন, যেগুলা কিন্তু তোমার জন্য 3 নাম্বার করে। আবার একটু নিচে চলে যাব। সংক্ষেপে 30-40টা শব্দে উত্তর দাও। এগুলোও তোমার জন্য 3 নাম্বার করে। চলে যাব অন্তিম পেজ, লাস্ট পেজ। এখানে বলেছে 3 নাম্বার করে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। মাকু থাকতে রয়েছে গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা, যেখানে কিন্তু 2টা প্রবন্ধ রচনা লিখতে হবে। 8 নাম্বার রয়েছে। তুমি লিস্ট পুরাটাই দেখতে পেয়েছো। অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবে। আমরা দেখছিলাম সপ্তম শ্রেণী বাংলার একটি প্রশ্ন।